এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ অনেক দিন যাবৎ বিট কিভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন তার পদ্ধতি। আর ঠিক একই রকমভাবে বিট সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বেশ অনেক দিন যাবৎ বিট সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্যে প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। কালারফুল সবজি সিদ্ধ করে দেওয়ার সময় চিনি দিয়ে নিলে সবজির কালারটা খুব ভালো থাকে, এর জন্যে চিনি দিয়ে নিয়েছি। এবার গরম জলে বিটগুলো দিয়ে নিচ্ছি। গরম জলে পিস করে নেওয়া বিটগুলো দিয়ে দেওয়ার পর 2.5 মিনিট মতন আমি বয়েল করে নিচ্ছি। এগুলো কিন্তু ফুল বয়েল করার দরকার নেই, ঠিক এরকমভাবে 2.5 মিনিটের মতন বয়েল করে নিচ্ছি। আড়াই মিনিট মতন বিটগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠান্ডা জলে বেশ কিছু টাইম বরফ দিয়ে নিয়ে এখন সিদ্ধ করে নেওয়া বিটগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ফ্রিজের বরফের জল মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওভারকুক না হতে পারে। বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে নিচে একটি সুতির কাপড় বিছিয়ে নিয়ে টিস্যু পেপারের উপর পিস করে নেওয়া বিটগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে বিটগুলোর গায়ে কোনো প্রকার জল জমে না থাকে। বেশ ভালো করে মুছে নিয়ে একটি প্লাস্টিকের বক্সে নিচে একটি টিস্যু বিছিয়ে দিয়ে আমি বিটের টুকরাগুলো দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জল শুকিয়ে নিয়ে বিটগুলো আমি বক্সে দিয়ে উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। একই রকমভাবে বিট ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে বেশ অনেক দিন যাবত ভালো থাকে। বিভিন্ন রকম সবজিতে বিট ব্যবহার করতে পারবেন। আপনার ঠিক যখন যতটা প্রয়োজন বের করে নিয়ে
ওরকমভাবে ব্যবহার করতে পারবেন। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম সবজিগুলো কিভাবে বেশ অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রেখে দেওয়া যায় এই ভিডিওগুলো শেয়ার করেছি। লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন।